আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম কলকাতার, ওখানে বলছে আমার যেখানে মনের শান্তি পাই সেখানে আমি যাই, যেমন কলকাতা ভালো লাগে। এরকম কাশ্মীর কিছু জায়গা আছে, এরকম কিন্তু ভালো লাগার বিষয়গুলো, মানে মনের মধ্যে একটা পরিতৃপ্ত ভাব চলে আসবে, আপনি তৃপ্ত হবেন। এই স্নোফল আছেন আমার ভিতরে, যে আমরা সিনেমাতে দেখি বাইরে স্নোফল পড়ছে আবার দোয়া উঠছে, আমি ভাবতাম যে কি করে এগুলো হয়, তৈরি হয় কি করে। আসলে লাকড়ি দিয়ে যখন আগুন ধরানো হয়, ধোঁয়াগুলো বের হওয়ার জন্য একটা পাইপ রেখে দেয়। আবার সেগুলো কিন্তু ম্যাক্সিমামই টিন বা ইস্পাতের তৈরি, যেন ওগুলো গরম হয়ে দীর্ঘ সময় ঘরটা গরম থাকে, সে চিন্তা করে কিন্তু এগুলো হয়। আমরা সবাই বসে এই চায়ের মধ্যে বিভিন্ন জিনিস দিচ্ছে, ওদের ওখানে অনেক রকম চা পাওয়া যায়, মানে চায়ের মধ্যে জিনিস দিচ্ছে, চা গরম হচ্ছে, সেটা আবার আমরা ভাগ করে খাচ্ছিলাম। এই শীতের মধ্যে এই এক কাপ চা যে কি অনুভূতি আসে, সেটা আমরা যারা শীতের সময় চা খাই বা দোকানে গিয়ে বা বাজারে গিয়ে চা খাই, আমরা সেটা বুঝি যে শীতের সময় এক কাপ চা, সেরকম একটা অনুভূতি, সেরকম ফিল। স্নোফল কিন্তু হচ্ছে, স্নো হচ্ছে, মানে একেবারে ক্লিন ছিল, নিট অ্যান্ড ক্লিন। বাইরে স্নো হচ্ছে, ভিতরে আমরা এসে সবাই মিলে মানে শীত নিবারণের জন্য আমরা আগুনের তা নিচ্ছি, কারণ যেহেতু টিনের তৈরি, স্টিলের তৈরি, ইস্পাতের তৈরি, এগুলো দ্রুত গরম হয়। ওখানে তো বললাম রান্না বান্নাও হয়, সবকিছুই হয়। হ্যাঁ, বাইরে তো প্রচুর ঠান্ডা, মানে -10, -12, 15 ডিগ্রি, না থাকলে বুঝবেন না। এখন আমি তো এখানে গরমের মধ্যে আছি, কাজে বিষয়টা সেভাবে অনুভব করতে পারছি না, কিন্তু ওখানে যাওয়ার পর যদি আপনি বাইরে থাকেন, ঠান্ডাটা অনুভূত হয়। তখন ওখান থেকে এসে যখন এই গরমে -10, 12, 15 ডিগ্রি বা 20 ডিগ্রি থেকে প্লাস যখন 25, 30 ডিগ্রিতে চলে যাবে, তখন অনুভূতিগুলো কি হবে, থেকে 50 থেকে 60 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন হয়ে যায়। যদি 15 থাকে, স্নোফল এরকম থাকেই। আর এখানে যদি আপনি 30 বা 35 ডিগ্রি তাপমাত্রা উষ্ণতা বাড়িয়ে দেন, বৃদ্ধি করে ফেলেন, তখন কিন্তু পুরোটাই চেঞ্জ লাগবে। এখানে একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয়। এগুলো শীত প্রধান দেশগুলোতে মূলত প্রতি বছর লাকড়িগুলো রেখে দেওয়া হয়, যেন তাদের শীত মৌসুমটা যেন পাড়ি দিতে পারে। এটা কিন্তু সব এলাকাতেই তারা এটা রেখে দেয়।